দুদকের দায়ের করা অবৈধ সম্পদের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানের সাজার রায় বাতিল করে খালাস দিয়েছেন হাইকোর্ট। ডাক্তার জোবাইদার করা আপিল গ্রহণ করে বুধবার বিচারপতি খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ মামলায় নিম্ন আদালত তারেক রহমানকে ৯ বছর এবং জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছিল। হাইকোর্ট আদেশে বলেছে, আইন অনুযায়ী জোবাইদা রহমানকে নোটিশ না দিয়েই এ মামলা দায়ের করেছিল দুদক, যা আইনসম্মত হয়নি। অভিযোগ দায়ের থেকে শুরু এ মামলার পুরো প্রক্রিয়াকে বিদ্বেষপূর্ণ মনে করেছে হাইকোর্ট। সে কারণে মামলা বাতিল করে দেয় হাইকোর্ট। আর আপিল না করলেও তারেক রহমানের সাজা বাতিল করে তাকে খালাস দেওয়া হয়। এদিকে আওয়ামী লীগ আমলে যেসব মামলায় তারেক রহমানের সাজার রায় এসেছিল, এর মধ্য দিয়ে তার সবগুলোতেই খালাস পেলেন তিনি। তবে ২১শে আগস্ট গ্রেনেড হত্যা মামলায় তারেক রহমানের সাজা বাতিলের যে রায় হাইকোর্ট দিয়েছে, তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের আবেদন এখনও শুনানির অপেক্ষায় আছে। মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ, এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। আজকে 18 বছর 17 বছর উনি লন্ডনে আছেন ভাড়া বাড়িতে। কাজী এই মামলা 7 সনে শুরু হয়েছে, 23 সনে জাজমেন্ট। উনি 8 সনে 9 সনে লন্ডনে গিয়েছেন। যদি কোনো সম্পত্তি লন্ডনে থাকতো বা অন্য কোনো দেশে থাকতো, সেটা এনে আবার চার্জ অ্যামেন্ডমেন্ট করে তারপরে তাকে সাজা দেওয়া যেত, কিন্তু এই ধরনের কোনো কিছু পাওয়া যায়নি।